বকশী হামিদ শাহ মসজিদ 455 বছরের পুরনো এই মসজিদটির অবস্থান চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে। ঐতিহাসিক এই মসজিদটি দেখতে হলে আপনাকে চট্টগ্রাম শহর হতে বাঁশখালীতে আসতে হবে। চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল হতে বাঁশখালীর উদ্দেশ্যে বাস ছাড়ে প্রতিদিন। বাঁশখালী সুপার সার্ভিস নামে একটি কাউন্টার রয়েছে এই বহদ্দারহাটে। বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে উঠে আপনাকে নামতে হবে গুনাগড়ি বাজারে। ভাড়া 70 থেকে 80 টাকা মাত্র। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। এই গুনাগড়ি বাজার হতে সিএনজি যোগে বকশী হামিদ শাহ মসজিদে যাওয়া যায়। যাত্রার আগে এই বাজারের রাজকুটির রেস্তোরাঁ নামে ভালো মানের একটি রেস্তোরাঁ রয়েছে। আপনারা চাইলে এই বাজারে নেমে রাজকুটির রেস্তোরাঁয় হালকা নাস্তা করে যাত্রা করতে পারেন। গুনাগড়ি বাজার হতে 100 থেকে 120 টাকায় সিএনজি ভাড়া করে 20 মিনিটে পৌঁছে যাবেন বকশী হামিদ শাহ মসজিদে। এই একই রাস্তা দিয়ে বাহারছড়া সমুদ্র সৈকতে যাওয়া যায়। গুনাগড়ি বাজার হতে সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো বাহারছড়া সমুদ্র সৈকতে পৌঁছাতে। ইলশা গ্রামের চারপাশটা অনেক সুন্দর হলেও রাস্তার অবস্থা একটু খারাপ। মসজিদের ভিতরের অংশ আগের মতোই রয়েছে। আধুনিকতার ছোঁয়া লেগে শুধু কিছুটা পরিবর্তন হয়েছে। মসজিদের সামনে বিশাল আকারের একটি দিঘি রয়েছে। মুসল্লিরা নামাজ আদায়ের জন্য এই দিঘির পানিতে অও করে। এটি মসজিদের প্রবেশ পথ। চোখ জুড়িয়ে গেল মসজিদটি প্রথম দেখে। এই মসজিদে এখনো আজান হয়, নামাজ পড়ে মুসল্লিরা। কথিত আছে 1568 সালে বকশী হামিদ শাহ এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদ নির্মাণে তিনি ব্যবহার করেন ইট, পাথর এবং সুরকি। বকশী হামিদ শাহ মসজিদে রয়েছে 3টি গম্বুজ, একটি বড় বাকি 2টি ছোট। 2021 সালের 10 অক্টোবর বাংলাদেশ নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত চ্যামেলিং শুভ এই মসজিদ সস্ত্রীক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ফ্রান্সের রাষ্ট্রদূত চ্যামেলিং শুভ বলেছিলেন, এই ঐতিহাসিক বকশী হামিদ শাহ মসজিদটি দেখে সত্যিই তিনি মুগ্ধ। এটি একটি প্রাচীনতম নিদর্শন বলে অবহিত করেন। এই মসজিদকে ঘিরে গড়ে উঠেছে একটি এতিমখানা এবং মাদ্রাসা। চট্টগ্রাম শহর থেকে যাত্রা করলে আসা যাওয়ায় খরচ হবে 600 টাকা। শহর থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এই মসজিদ দেখতে পেরে আমরাও অনেক বেশি আনন্দিত। ধন্যবাদ সবাইকে।